সরু সরু করতে পারি, মিথ্যা কথা কেন বলবো। গোটা পেয়ারাটা নিয়ে নি, কারণ অনেক বড় পেয়ারাটা খেতে পারবো না। আমার কাণ্ড কারখানায় এরকম, মানে উঠলো বাই তো কটক যাই। সত্যি কথা, আমার খাওয়া নিয়ে কাজ ভাই, আমি খাবো। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলায় দেখো রেডি হয়ে গেছি, যদিও সেইভাবে কিছু নয়, একটা বড় কানের দুল পরেছি, একটা শাড়ি পরেছি, ছোট্ট একটা টিপ, চোখে কাজল আর লিপস্টিক, এই হচ্ছে আমার সাজ। তা এখন কয়েকটা ভিডিও বানাবো, কারণ সব কিছু টাইম সেট করা রয়েছে। কয়েকটা ভিডিও বানিয়ে তারপরে যাব রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো। আসলে টাইম মাফিক না কাজ করলে না সব উলটপালট হয়ে যায়। তো এখন আমার হাতে আধা ঘন্টা সময় আছে। এই আধা ঘন্টা সময়ের মধ্যে কয়েকটা ভিডিও, যে কটা ভিডিও হবে সে কটা ভিডিওই বানাবো। তারপরে তো ঘরের কাজে আসতে হবে। ঘরের যদিও সকালের যে সমস্ত কাজগুলো সেগুলো তো হয়ে গেছে, আমাদের কফি খাওয়া হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি। তা চলো এখন বাইরে যাব, বাইরে গিয়ে কয়েকটা ভিডিও বানাবো। সকালের যে রোদ্দুরটা আধা ঘন্টা থেকে 40 মিনিট থাকে, তারপরেই রোদ্দুরটা চলে যায়। তা তবুও হাওয়া বাতাসে জামাকাপড় কটা শুকিয়ে যাবে, কালকের যে জামাকাপড়গুলো রয়েছে। আর হলুদ গাছগুলো দেখো প্রায় শুকিয়ে এসছে, তার কারণ সামনেই সরস্বতী পুজো, কারণ সরস্বতী পুজোর আগে কিন্তু হলুদ পেকে যায়। তা সেই কারণে হলুদ গাছগুলো এখন মানে কেটে ফেলবো, আর বাকি হলুদগুলোকে তুলে ফেলবো। তো চলো কয়েকটা ভিডিও বানিয়ে ফেলি আগে, তারপর। সকালে আজকে রূপক ভাত খাবে, তার কারণ কালকের কটা ভাত রয়েছে, বেগুন ভেজে দিচ্ছি, গরম গরম বেগুন ভাজা আর ঘি দিয়ে খাবে, ভাতটাও গরম করে দেবো। আর এদিকে দেখো আমি ফল বানিয়ে নিয়েছি, এই কটা ফল আমি খাবো। এই কটা বললে ভুল হবে, অনেকগুলোই ফল আছে। একটা আপেল রয়েছে, অর্ধেক পেয়ারা, একটা কমলা লেবু আর একটা শসা। তা গোটা পেয়ারাটা নিয়ে নি, কারণ অনেক বড় পেয়ারাটা খেতে পারবো না, দুপুরে আবার দেখা যাবে। তা চলো আগে ওকে টিফিনটা বানিয়ে দিয়ে নিই। মানে টিফিন ঠিক না, সকালে আমরা বাঙালিরা ভাত খেয়ে এতদিন অভ্যস্ত ছিলাম। এখন দিনকাল পাল্টেছে, মানে শরীরের জন্য অনেকেই ভাতটা খায় না, কিন্তু আমরা আগে ছোটবেলায় 3 বেলা ভাত খেয়েই বড় হয়েছি। মানে সকালে ভাত খেতাম, দুপুরে ভাত খেতাম, আবার রাতেও খাই। এটা তো রোজকার কাজ, রান্না তো করতেই হবে, কারণ পেটে না দিলে পিঠে সয় না। তাই আজকে বানাচ্ছি মূলো ছেচকি। এই পৌষ মাসে আর কয়েকটা দিন, মানে কয়েকটা দিন বলে ভুল হবে, কালকেই তো পৌষ মাস শেষ, মানে কালকে পর্যন্তই মূলো খাওয়া যাবে, তারপরে কিন্তু আর মূলো খাওয়া যায় না। মানে এটা আমি ছোটবেলা থেকে জেনে এসেছি। তাই এদিকে ভাত হয়ে গেছে, আলু ভাতে দিয়ে ভাত করেছি, মূলো ছেচকি করবো। আর এদিকে দেখো লাউ কেটে নিয়েছি, অনেকটা লাউ। এই লাউটা দিয়ে মুগের ডাল হবে, কারণ আজকে সোমবার নিরামিষ। আর সাথে করেছি বেগুন ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা চলো রান্নাটা আগে সেরে ফেলি। মূলো ছেচকিটা হয়ে গেছে, নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আরে বর্ষাকালে তো এই কুড়ি আসে, ফুল ফোটে, শীতকালেও ফোটে। তাই তো দেখছি অনেক কুড়ি এসছে। হ্যাঁ, আর দেখো ডালগুলো ছেটে দিয়েছিলাম, কত সুন্দর আবার ডাল বেরিয়েছে, আবার একটু একটু করে ছেটে দিতে হবে। তা কবার বছরে ফুল হয় দেবো আমি বলতে পারবো না। তো বন্ধুরা তোমরা কি জানো? যদি সেই সকালের পর একদম রাত্রির, মানে তার মাঝখানে সময় পাইনি। আর দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পর না প্রচুর ঘুম পেয়ে গিয়েছিল আজকে। তাই আমি ভাবলাম যে একটু ঘুমিয়েই নিই, সারা দুপুর তো কোনোদিন সেভাবে ঘুমানোর সুযোগ পাই না। তা আজকে একটু ঘুমিয়েছি। তারপর উঠেছি, উঠে হঠাৎ করে মনে পড়লো, আরে চাল গুঁড়োগুলো তো মানে কাই খুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে, দেখি কি অবস্থায় রয়েছে। তা ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। পুরো দেখছি পাথরের মতন শক্ত হয়ে রয়েছে। আসলে এর আগে কখনো কাই খুলে ফ্রিজে আমি রাখিনি, যার জন্য আমার কোনো অভিজ্ঞতা নেই যে ফ্রিজে চাল গুঁড়ো ওরকমভাবে রেখে দিলে কি অবস্থায় হতে পারে। তা দেখছি পুরো পাথরের মতন শক্ত হয়ে রয়েছে। আমার মনটা তো খারাপই হয়ে গিয়েছিল, যে ভাবলাম চুষি করব, তা পুরো চাল গুঁড়োগুলো শক্ত হয়ে গেছে, তা আর তো মনে হচ্ছে চুষি খাওয়া হবে না। তারপর অনেকক্ষণ ভাবনা চিন্তা করে একটা বুদ্ধি বার করলাম। বুদ্ধিটা কি? চাল গুঁড়োগুলোকে ছুরি দিয়ে কুচি 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 করে কাটলাম, কেটে ওগুলোকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করলাম, গুঁড়ো গুঁড়ো করে আবার নতুন করে গরম জল করে আবার কাই খুললাম। তা দেখলাম আগের মতনই হয়ে গেছে, একটু নরম হয়ে গিয়েছিল। আবার একটু চাল গুঁড়ি দিয়ে আটার মতন করে মেখে দেখলাম যে মানে ঠিকঠাক আছে। তা এখন চুষি কাটতে বসে গিয়েছি। আমার মোটামুটি
হয়েই এসছে। অল্প ওই চাল গুঁড়ো মানে কাইখোলা ছিল, আর এতটুকু মতন রয়েছে, এতটুকু করলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এক হাতেই করছি, তা খুব যে ভালো আমি চুষি কাটতে পারি এমনটা নয়, তবে হ্যাঁ কাজ চালানোর মতন পারি। একটু মোটা মোটা করেই কাটছি, কারণ একা হাতে করব, কতক্ষণে করব। আর ঘাড়ে আমার এমনি ব্যথা আছে, স্পন্ডেলাইটিসের ব্যথা হয়, তা সেই কারণে বেশিক্ষণ নিচু হয়ে থাকলে না কষ্ট হয়। তাই আনলাম যেরকম হচ্ছে সেরকমই সবাই খাবে। আরে বাবা, খাওয়া তো যাবে, যে মানে এরকমটা তো নয় খাওয়া যাবে না। আসলে আমার পিঠে করার এনার্জিটা এলো কোথা থেকে? মাসি ফোন করেছিল, মাসি দেখছি পিঠে বানাচ্ছে। পিঠে বানানো দেখে আমারও মনে হলো না আমি একটু পিঠে বানাই। কালকে তো সংক্রান্তি, মানে পৌষ সংক্রান্তি, সবাই পিঠে পায়েস খাবে। আমরাও যে খাইনি তা না, আগে খেয়েছি, পুলি পিঠে খেয়েছি, পাটিসাপটা খেয়েছি। তাই এই কাইখোলাটা রেখে দিয়েছিলাম চুষি বানাবো বলেই। তাহলে কালকে যখন পৌষ পার্বণ রয়েছে, তাহলে কালকেই পিঠেটা বানানো যায়। তা মানে কালকে তো আর হবে না, আজকেই করে রেখে দেবো, কালকে খেতে পারবো। কেমন হচ্ছে আমাকে একটু জানাও তো বন্ধুরা, আমি ঠিকঠাক করতে পারছি কিনা। আর কারা কারা চুষি খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও। আর কাদের কাদের বাড়িতে হয়, কারা কারা চুষি কাটতে পারো সেটাও কিন্তু আমাকে জানিও। আমি মোটামুটি পারি, খুব যে একদম ভালো, হ্যাঁ সরু সরুও করতে পারি, মিথ্যা কথা কেন বলবো, অনেক সরু সরু করে আমি কাটতে পারি। এই যে লেচিটা দেখছো, এই লেচিটা একটু পাতলা করে সরু করে করলেই কিন্তু চুষিগুলো সরু হবে। আসলে আমি মোটা মোটা করে করছি, তার কারণটা বললাম না। দেখো এরকম যদি তুমি সরু সরু লেচি করো, দেখবে সরু সরু চুষি হবে। এই দেখো কত সরু হচ্ছে। কিন্তু ওই যে একা হাতে করছি, কতক্ষণ ধরে করব, তাই ধৈর্য তো অতক্ষণ রাখা যাবে না, তারপরে কাঁধেও ব্যথা হবে, সেই কারণে একটু মোটা মোটা করেই কাটলাম। এখন এগুলো কাটা শেষ হলে আবার দুধ জাল বসিয়ে এসেছি, কমিয়ে দিয়ে এসেছি। তারপরে এই পিঠেটাকে বানাবো, রাতে রুটি বানাবো, এখনো প্রচুর কাজ রয়েছে। রাত্রিরও এদিকে হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। আমি এখনো চুষি বানাবো, রুটি বানাবো, কত কাজ, তাই না বলো? আমার কাণ্ড কারখানায় এরকম, মানে উঠলো বাই তো কটক যাই। তাই এরকম আমার মতন কে কে আছো? যখন যেটা মাথায় চাপে সেই ভূতটা যতক্ষণ না এ করা যায় ততক্ষণ থামো না। এই দেখো সরু সরু বললাম না, সরু সরু কাটতে পারি না যে তা না। এই দেখো এগুলো ইচ্ছে করেই মোটা মোটা করে করেছি, এই যে একদম সরু সরু। তা সরু সরু করলে খেতেও ভালো লাগে, মোটা করলেও যে খেতে খারাপ লাগবে তা না। তা ওই ঠিক আছে, নাই মামার থেকে তো কানা মামা ভালো, তাই না বলো? একেবারে হচ্ছে না, তার থেকে। বন্ধুরা এই বউটার জন্য এত প্রাউড ফিল করি, কি বলবো আর। বাবা মানে এতক্ষণ ধরে একা একা বসে চুষি কাটলো, তারপরে আবার চলে এসছে রাত্রিরে রুটি বানাতে। আর এদিকে দেখো দুধ গুড় দিয়ে জাল দেওয়া হয়ে গেছে, দিচ্ছি জাল, চুষিও সামনে রেডি। মানে জানি না এটা কি পজিশন এলে তারপর চুষিগুলো মেশাবে, সেটা আমি বলতে পারবো না। জানার দরকার নেই, আমার জানার দরকার নেই, সত্যি কথা। আমার খাওয়া নিয়ে কাজ ভাই, আমি খাবো। চ্যালেঞ্জে জিতে গেছো, খুব ভালো, না হলে হেরে গেলে আর পিঠে খেতে হতো না, বুঝেছো? ইয়েস। তা রূপক বাবু আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, না কি চ্যালেঞ্জ, যে আমি কতগুলো চুষি কেটেছি। আমি বলেছি মোটামুটি 500-র কাছাকাছি। তা ও বলছে 500 মোটেও না, 350, 300 থেকে 350। আমার হতেই পারে না, 500 তো হবেই। তা যাই হোক, 500 হয়নি, 350 হয়নি, তার মাঝামাঝি, মানে প্রায় 450-র মতন, 332 গ্রাম, তাই তো? 432 গ্রাম, সরি 432 গ্রাম, 432 গ্রাম ওখানে চুষি রয়েছে। তাহলে আমি ওই একা অতগুলো চুষি একা কেটেছি, ঠিক আছে? এবার তারপরে বলছে তুমি হেরে গেলে তুমি খাবে না, মানে আমি নাকি কেটেছি, আমি নাকি হেরে গেলেও খাবো না। আমি ঠিক আছে তাই হবে। আমি মনে মনে ভাবছি আমি হারি আর জিতি, আমি কষ্ট করে কেটেছি আমি খাবো না, এটা হতে পারে? অত বলদ আমি নই, তুমি বলদ হইতে পারো। আমি এত কষ্ট করে করলাম আর আমি খাওয়াবো সবাইকে, আর আমি নাকি দেখবো। মজা মজা মানে কি বলবো আর। এখন রাত্রিবেলা রুটি তো হয়ে এসছে, আর একটা রুটি ভাজলেই আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে যাবে।
আর দুধটা উতাল আসলেই আমি, উতাল এসে গেছে, ভালো করে ঘন করেই জাল দিয়েছি, ঘন করে জাল দিয়ে অফ করে রেখেছিলাম। এখন গুড়টা দিয়ে একটু জাল করছি, গুড়টা দিয়ে জাল করার পর একটু ঘন হয়ে আসলেই চুষিগুলো দিয়ে একটা ফুটিয়ে নামিয়ে দেবো। দুধটা তো ঘন করে জাল করে নিয়েছি, গুড় দিয়ে এবার চুষিগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে একটা উতাল আসলেই গ্যাসটাকে অফ করে দেবো, তা হয়ে যাবে চুষি। কেমন হলো সেটা আর আজকে জানাচ্ছি না, কারণ গরম পায়েস পিঠে এগুলো খাওয়া যায় না, অ্যাসিড হয়ে যায়। তা কালকে খেয়ে বলবো, মানে আমি বলবো না রূপক বলবে, সেটা কালকে ডিসাইড করবো। তা কেউ না কেউ রিভিউ দেবে। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা সকালের সাথে। তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।